বেরিয়েছে এখানে প্যাকেজ সিস্টেম 1.5 লাখ টাকা পুরো ফুল প্যাকেজ। আর কি তাহলে ডেলি দেওয়া যায়, মাসে দেওয়া যায়, এরকম কোন সিস্টেম রয়েছে? মাসেও দিতে পারি, রোজও দিতে পারি। এই দেখো, এদিকে দেখাও একবার দেখি দাদা কার্ডটা। এই দেখো এরকম কার্ড সিস্টেম রয়েছে। যে রিদিকা আপনারা সবাই জানেন, চেনেন রিদিকাকে। এখানে সব দিনই মানে আমার জবে থেকে সোনা কিনা নিজে শুরু হয়েছে। সোনার ব্রেসলেট 6000 টাকায়, কিন্তু 6000 একটু আশ্চর্য হলে এগুলো হচ্ছে পুরো 1.5 লাখ টাকার প্যাকেজ। দেখো সোনা, এটা শাখা বাঁধানো, তাই তো? এই ভিডিওটা দেখে কেউ এলে মজুরির উপর 20% ছাড় পাবেন। আমার এই ভিডিও দেখে এলে 20% মজুরির উপরে ছাড় পাবে। আর যেটা ইনস্টলমেন্টে কিন্তু আপনি সোনা নিতে পারেন। থেকে কি ব্যাপারগুলো 4 গ্রাম 900 থেকে শুরু, 4 গ্রাম 900, 5 গ্রাম 7 গ্রাম কি রাখছেন? এটা তো একটা হেডেকও রয়েছে একটা অবশ্যই। এই পন্থাটা কি কারণে আর কি? পন্থা যাতে ছোট ছোট কিছু কিছু জমা করে করে যাতে জিনিস করতে পারে, সুবিধা হয়। কারণ মেদিনীপুরের কোতবাজারে চলে এসেছি বাবা বালাজি কিন্তু জুয়েলার্সে। আসার কারণই হচ্ছে এটা যে 1.5 লাখ টাকায় ফুল প্যাকেজ, গয়নাগাটি, বিয়ের কিন্তু ফুল প্যাকেজ এবং অনেক কম ওজনের দারুণ দারুণ জিনিস রয়েছে। সেটাই আজকে এই ভেতরে ঢুকে দেখাবো, আপনাদের শেয়ার দেবো। বালাজি জুয়েলার্স, বাবা বালাজি জুয়েলার্স বহু পুরনো মেদিনীপুরের। আর যারা এই ভিডিও এই দোকান থেকে জিনিসপত্র নিয়ে যান তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এখানকার ব্যবহার, এদের কি ব্যাপার বৃত্তান্ত, কেন ফিডব্যাকটা কিন্তু খুবই দরকার। আসুন ভেতরে দেখাই এই দোকানে কি কি জিনিস রয়েছে এবং যেটা আরও নতুনত্ব একটা জিনিস রয়েছে, যেটা ইনস্টলমেন্টে কিন্তু আপনি সোনা নিতে পারবেন, সেই ব্যবস্থা রয়েছে কিন্তু এখানে। চলুন একবার দেখাই আপনাদেরকে। আজ আমার পেজে সোনার দোকানের ভিডিও, জুয়েলার্স দোকানের, কিন্তু সেটা হচ্ছে দারুণ এক নিউজ। মানে যেটা আমি এসে আমিও অবাক হয়ে গেলাম। এক্ষুনি এইখানে এক কাস্টমার এলাম, আমিও এসেছি। ম্যাডাম বাড়ি কোথায়? আমার রাজাবাজার। আজকে তো কিছু নিলেন না, আমি দেখলাম টাকা দিয়ে দিলেন, মানে ব্যাপারটা কি? হ্যাঁ, এখানে কার্ড করা থাকে, আমার আগেও করা ছিল। তো আমি কিছুদিন আগে দুটো জিনিস নিয়ে গেছি, আবার নতুন করে কার্ড করলাম। মানে কার্ড কি তাহলে ডেলি দেওয়া যায়, মাসে দেওয়া যায়, এরকম কোন সিস্টেম রয়েছে? মাসেও দিতে পারি, রোজও দিতে পারি। এই দেখো, এদিকে দেখাও একবার দেখি দাদা কার্ডটা। এই দেখো এরকম কার্ড সিস্টেম রয়েছে। কার্ড সিস্টেম, উনি এসে আজকে 2000 টাকা জমা দিলেন এবং এরকম করে করে উনি যখন মনে হলো যে কিছু নেবে তখন নিয়ে যেতে পারবে, বা কখনো যদি মনে হয় যে না তোমার 2000 টাকা কিন্তু 20,000 টাকা জমে গেছে, কিন্তু আবার তুলেও নিয়ে গেছি। না ধরুন কখন তোমার আর মানে সোনা নিচ্ছেন না, তখন যদি আপনার মনে হয় যে টাকাটা আপনার প্রয়োজন পড়ে গেছে, তখন আপনি কি করবেন? হ্যাঁ, প্রয়োজন পড়েছিল, আমি তুলে নিয়ে গেছিলাম। আবার কিছুদিন পরে এসে এখান থেকেই আবার জিনিস নিয়ে গেছি। ও মানে টাকাটা উনি দিয়ে দেয় আর কি। মানে দাদা তাহলে মানে ধরুন আপনার এখানে জমা দিচ্ছে, আপনি নিয়ে রাখছেন, এটা তো একটা হেডেকও রয়েছে একটা অবশ্যই। এই পন্থাটা কি কারণে আর কি? পন্থা যাতে ছোট ছোট কিছু কিছু জমা করে করে যাতে জিনিস করতে পারে, সুবিধা হয়। কারণ যা সোনার দামের অবস্থা, এককালীন তো গয়না করাটা সম্ভব নয়, যে কোনো একটা অর্নামেন্ট। সুতরাং টুকরা টুকরা কিছু 2500, 2500 যে যেরকম পারে আর কি। দারুণ কিন্তু ব্যাপার এটা, কিন্তু মানে অ্যাপ্রিসিয়েটের মতন ব্যাপার কিন্তু সত্যি কথা আমার কাছে পুরো নতুনত্ব। কারণ সবার পক্ষে কিন্তু একটানা অনেক টাকা দিয়ে জিনিস কেনাটা অসম্ভব, বিশেষ করে যার বাড়িতে ধরুন সামনে একটা বিয়ে আছে, সে 1 বছর ধরে কিন্তু সে জমাতে পারবে, সে এখান থেকে নিয়ে যেতে পারবে। দাদা আরেকটা আমি একটা কথা বলি, ধরুন সে জমিয়ে গেল 20,000 টাকা জমলো, এবার ধরুন সেই সময় দেখলো সবাই তো দেখতে থাকে না যে আজকে সোনার দামটা কম আছে, তখন এসে যদি আপনার কাছে বলে যে দাদা আমি এই সোনাটা নেবো, ফিক্স করে যায়, দামটা কি সেই ওই ফিক্সড দামই পাবে? ফিক্সড দামে। কারণ একটা কাস্টমার ধরুন আমাকে যদি বললো যে 10 গ্রামের একটা কোনো অর্নামেন্টস করাবে, তো হয়তো যে দামটা কমলো সেই দামে যদি কাস্টমার আমাকে ফিক্সড করে, আমি সেই রেটে 10 গ্রামের অর্নামেন্টসটাকে আমি কিনে নেবো। তারপর উনি জমা করে করে লাস্টে আমার কাছে নিতে পারে, অসুবিধা কিছু নেই। মানে তাতেও কোনো অসুবিধা না নেই। না না। মানে দেখুন একটা জিনিস, যে ধরুন কারোর ধরো 1 লাখ টাকার একটা অর্নামেন্ট লাগবে, সে দেখলো আজকের ডেটে কিন্তু রেটটা কম, কিন্তু তার কাছে তখনও সে জমা দিয়ে 1 লাখ টাকা হয়নি, কিন্তু এখানে এসে যদি বলে যায় যে দাদা আমি এই যে আজকের যে রেট আছে সেই রেটে আমি অর্নামেন্টসটা নেবো, তাহলে কিন্তু সে ধরো আরো 5 মাস পরে তার ওই টাকাটা পূরণ হবে, কিন্তু ওই রেটেই কিন্তু সে মালটা পাবে। দারুণ সুবিধা দাদা। মানে এ তো মানে মানে এরকম প্রথম আমি দেখলাম আর কি, কোনো জুয়েলারিতে এসে যে এই সিস্টেম রয়েছে। দাদা অ্যাড্রেসটা একটু যদি বলতে আর কি। অ্যাড্রেস হচ্ছে কোতবাজার, যেখানে কোতবাজার দুর্গাপুজো হয়, দুর্গাপুজো দিয়ে একটু মামা মিষ্টি দোকানের সামনে দিয়ে একটু এলেই কাউকে জিজ্ঞেস করলে বাবা বালাজি জুয়েলারি কোন দিকে যাবো লোক দেখে দিই। বাবা বালাজি জুয়েলারি, এটা আমাদের হচ্ছে সবচেয়ে পুরাতন দোকান। কত বছর? আগেকার লোক বালক বেনার দোকান নামেও চেনে। এই যারা বয়স্ক লোক উনি এসেছেন, জিজ্ঞেস করো, উনিও এসে বললেন কত বছর ধরে এখানে আসেন? এখানে আমি 21 বছর বয়স থাকতে এখানে আসি। মানে এই দোকানে আসেন আর কি। মানে এনার বাবা ওই তো আদি দোকান ওইটা এখন এখানে নতুন করে করা হয়েছে। মানে তাহলে প্রচুর পুরনো কাস্টমার রয়েছে আর কি। উনি 21 বছর কাস্টমার বয়স থেকে আসছেন। আর এই যে কার্ড সিস্টেমটা কেমন লাগছে? ভালো লাগছে। দেখুন বাবা বালাজি যে জুয়েলার্স, এখানে কিন্তু একের পর এক কাস্টমার এসেই চলছে এবং আমি নিজেও ফাঁকা পাচ্ছি না, ভিডিওটা সেভাবে করবো। আর এক দাদা এলো। দাদা এই দোকানের কেমন মানে কতদিন ধরে আসেন আর কি এখানে? আমরা আমাদের জন্ম থেকে এখানে এখানের ব্যবহার বা এখানে মাল মেটেরিয়াল কেমন দেয়? ভালো। ভালো।
মানে এখানে যে যে রেখে যাওয়া নিয়ে যাওয়া যে সিস্টেমটা বেশ সুন্দর, তাই তো? মানে অনেক গরিব মানুষদের যাদের অনেক রকম সুবিধা এটা হচ্ছে এই কারণেই আর কি। তো এখানে আসি, আমি জানতাম না খুব একটা, আমি কিছু জনের মুখে শুনে এখানে আসছি, এসে দেখলাম যে ওনাদের ব্যবহারটা খুবই ভালো। এমনকি যে বললাম যে একটু একটা কমান কোনো কিছু যদি বলছি, ওনারা সেটা করছেন, যেটা অন্য দোকানে গেলে আমরা বললেও হয়তো বলেন যে না না যেটা আছে সেটা আপনার। হ্যাঁ, এই জিনিসটা ওনাদের মানে দেখলাম। ব্যবহারই কিন্তু মেন ব্যবসার, তো যেই কারণে কিন্তু দেখুন আমি যতক্ষণ বলছিলাম আরও ছিল, এত ভিডিও নেওয়াটা সম্ভব না, কিন্তু একের পর এক মানুষ কিন্তু এসেই চলছে কিন্তু, এবং জিনিস কিন্তু নিয়ে যাচ্ছেন কেন, এই কারণে যে মানুষের ব্যবহার এবং ওনারা যেভাবে মানুষের বিপদের পাশে থাকেন, এবং ওনাদের যে সিস্টেম যে সোনা মানুষ একবারে করতে পারে না, কিছু কিছু সবার পক্ষে এখন যা সোনার দাম হচ্ছে, সেটা কিন্তু ওনারা বেশ সুন্দর এক পদ্ধতি অবলম্বন করে কিন্তু মানুষের সেই পরিষেবা দিয়ে চলছে। কিন্তু মেদিনীপুরে বাবা বালাজি জুয়েলার্সে এসেছিলাম, প্যাকেজ সিস্টেম, বিয়ে বাড়ির যে মানুষের মেয়ের বিয়ে নিয়ে মাথা ব্যথা মানুষের, কারণ হচ্ছে এত সোনার দাম বেড়েছে, সেখানে প্যাকেজ সিস্টেম 1.5 লাখ টাকায় পুরো ফুল প্যাকেজ রয়েছে। আশ্চর্য হয়ে গেলেন? আশ্চর্য হওয়ার কিছু নেই, দেখুন 1.5 লাখ টাকায় কি কি পাবেন। দিদি আপনি কি এই 1.5 লাখ টাকার এই প্যাকেজটাই দেখতে এসেছেন? হ্যাঁ, আমার বিয়ে বাড়ি আছে, বাড়ির কারো বিয়ে বাড়ি নাকি? বিয়ে আছে, ননদ। তাহলে এগুলো হচ্ছে পুরো 1.5 লাখ টাকার প্যাকেজ। দেখো সোনা, এটা শাখা বাঁধানো, তাই তো? শাখা বাঁধানো, হ্যাঁ। এটাকে পলা বাঁধানো বলে নাকি? না, এটা এটা চুড়ি আছে, চুড়ি আছে, এটাও সোনারই আছে, তাই তো? সোনারি, হ্যাঁ। আর এটা পলা বাঁধানো, সব হলমার্ক 916 উপরে। আর এইটা হচ্ছে, এইটাকে কি বলে? যে সীতাহার, সীতাহার বলে। আর এটা ওই গলায় চেকের মতন নাকি? দেখুন আমি বলে রাখি প্রথম থেকে একবার দেখুন, শাখা বাঁধানো আমাদের প্রয়োজন পড়ে, এটাকে নোয়া বলে, আর এটাকে হচ্ছে ব্রোঞ্জের চুড়ি, ব্রোঞ্জের চুড়ি বলে। এগুলোর ভেতরে সোনা রয়েছে, তাই তো? আছে, হ্যাঁ। সোনা রয়েছে, এইটার ভেতরে সোনা, এটা পলা বাঁধানো। ছেলের আংটি, ছেলের আংটি দেখুন, মেয়ের আংটি সব হলমার্ক, কিন্তু পায়ের এই তোরা বলে আর কি। আর নেকলেস, আবার নাকের, তারপরে হচ্ছে এগুলো চেক, আবার এটাও কি সোনারই আছে, এটাকে কি বলে দাদা আর কি নাকি? মানে এই টোটাল প্যাকেজটা হচ্ছে 1.5 লাখ টাকায় আছে। দেখো পুরো সব কটা দেখো একবার, মানে আমি নিজেও এসে কিন্তু অবাক হয়ে গেলাম যে 1.5 লাখ টাকায় পুরো প্যাকেজে মানুষের বিয়ে বাড়িতে যে লোকে বলে 3 লাখ 4 লাখ, দেখুন যার যেমন তো সামর্থ্য সে তো তার বেশি করতে পারে, সেটা বড় ব্যাপার না, কিন্তু 1.5 লাখের মধ্যে একটা মেয়ের সম্পূর্ণ বিয়ে পুরো প্যাকেজ হয়ে যাচ্ছে আর কি। মানে তাহলে বালাজি, বাবা বালাজিতে কতদিন ধরে আসা হয়? আমি এখানে সব দিনই, মানে আমার যবে থেকে সোনা কিনা নিজে শুরু হয়েছে, আমি এখানেই সব এখান থেকে, ওই জন্য এরকম একটা বিশ্বস্ত জায়গায় এসছেন, এবং এই প্যাকেজেরটা এখানে সবকিছু মানে কম থেকে শুরু করে বেশি থেকে সমস্ত ডিজাইনও পছন্দ হবে, আর যথেষ্ট সুন্দর, হালকার মধ্যে এক্সাক্ট ডিজাইন আর কি দেখছি। তো এইটা হচ্ছে প্যাকেজ পুরোটা কিন্তু রয়েছে, দেখিয়ে দিলাম আপনাদেরকে। আরো অনেক জিনিস আছে, সেগুলো আপনাদের শেয়ার করছি। দুধের স্বাদ ঘোলে মেটাও, এরকম ব্যাপার। সোনার ভেসলেট কিন্তু পরার সবার শখ থাকে। দেখো ভেসলেট, দেখো এদিকে দেখো দাদা, এই যে হাতে নিয়েছে দেখো, সোনার ভেসলেট 6000 টাকায়, কিন্তু 6000, একটু আশ্চর্য হলে সোনাটা এটা নয়, এটা হচ্ছে তোমার নর্মাল ইয়ে, কিন্তু এই যে মাঝের যে জায়গাটা রয়েছে দেখো, এটা কিন্তু সোনার রয়েছে। এগুলো 5-6 হাজার টাকার মধ্যে কিন্তু বাবা বালাজি জুয়েলার্সে কিন্তু পাবে, পুরো হলমার্ক 916 হলমার্ক আর কি। এরকম রয়েছে যে অন্য কালার, মানে ঘড়ির মতন যদি পড়তে যায় কেউ, এইভাবে পাচ্ছে। এক জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি এই জুয়েলার্সে এসে, এবং এই শাখা বান্ধানোগুলো, না পলা বান্ধানো বলে, এই পলা বান্ধানোগুলো একটু ইউনিক দেখলাম আর কি, নতুনত্ব আর কি। এগুলো 5-6 হাজার টাকার মধ্যেই তো, তাই তো? এই ভেতরে এগুলো সোনা রয়েছে। কাস্টমারের মধ্যেই ভিডিও করতে হচ্ছে, কারণ হচ্ছে প্রচুর কাস্টমার, ওনাদেরকেও ছাড়তে হচ্ছে দোকানে। দেখো এখানে কিন্তু আর একটা নতুন কালেকশনের শাখা বাঁধানো দেখলাম 18-20 হাজারের মধ্যে, এবং প্রচুর শাখা বাঁধানো কালেকশন রয়েছে কিন্তু প্রচুর। একে একে কিন্তু এত দেখানো তো সম্ভব না, অবশ্যই আসুন বাবা বালাজি জুয়েলার্সে। তো আরও অনেক জিনিস রয়েছে, সেগুলো আমি দিচ্ছি, এক এক করে দেখাচ্ছি। নেকলেস রয়েছে, সেটাও আমি একবার দেখাবো আপনাদেরকে। দেখো এখানে কিন্তু নেকলেসের সম্ভার, অনেকে যারা মনে করো 10 গ্রামের নিচে নেকলেস হয় না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। বালাজিতে এসে দেখলাম। দাদা এখানে কত গ্রাম থেকে কি ব্যাপারগুলো? 4 গ্রাম 900 থেকে শুরু, 4 গ্রাম 900, 5 গ্রাম, 7 গ্রাম, যেরকম বলবেন। এবার কাস্টমাইজ হিসাবে বলতে এটা যেমন 7 গ্রাম আছে, যদি বলেন 5 গ্রামের করতে কি 6 গ্রামের, আমরা তৈরি করে দেবো এরকম নেকলেস। আর তারপরে এরকম হালকা চোকার থেকে শুরু করে সব জিনিসই রয়েছে। 1.5 লাখ টাকায় যে আপনার যে প্যাকেজ যেটা দিলেন, গলা ভর্তি হার, এটা মোটামুটি ধরুন না 8 গ্রাম, 50,000, 60,000 এরকম বললে আমরা তৈরি করে দিই, মোটামুটি তৈরি হয়ে যায় আর কি। আর যেটা 1.5 লাখ টাকা যে বিয়ে বাড়ি প্যাকেজ দিলেন, ওটা সমস্ত কি হলমার্কের? সমস্ত হলমার্ক 916 একদম HYD। আর এখানে সমস্ত সব হলমার্কই আছে, হলমার্কের HYD, যতগুলো আইটেম আছে সব হলমার্ক HYD। দাদা এই দোকানে আসতে হলে মানুষ কিভাবে আসবে আপনার দোকানে? এখানে কাউকে জিজ্ঞেস করবে যে কোদবাজার দুর্গাপূজা কোন জায়গাটায় হয়, দুর্গাপূজা এলে যেখানেই যাকে জিজ্ঞেস করবেন বাবা বালাজি জুয়েলারি, তারা দেখিয়ে দেবে। সামনেই দোকান, একদম হালকা থেকে ভারী সব আইটেমই পাবেন। একবার এসে ভিজিট করুন, পেজটাকে লাইক করুন, ফলো করুন, পাশে থাকবেন, আসবেন দোকানে, জিনিসগুলো দেখবেন।
কিনতে হবে এরকম কোনো ব্যাপার নয়, একবার এসে দেখে যান, ভিজিট করে যান। সবগুলো HYD হলমার্ক, কার্ড শুদ্ধ আমরা কার্ড করে দিই যে কোনো প্রোডাক্টের। আচ্ছা, ওনাদের ফেসবুকে কিন্তু পেজও আছে, কি নামে আছে ফেসবুকে? বাবা বালাজি জুয়েলারি ফেসবুকে পেজও আছে, ইনস্টাগ্রামেও আছে। যদি বলেন ঘরে বসে অনলাইনে পারচেসও করতে পারেন, তার জন্য 10% ডিসকাউন্ট আছে। আর এই ভিডিওটা দেখে কেউ এলে মজুরির উপর 20% ছাড় পাবেন। আমার এই ভিডিও দেখে এলে 20% মজুরির উপরে ছাড় পাবে, আর থেকে আর বড় কি আছে। তো অবশ্যই চলে আসুন বাবা বালাজি জুয়েলার্সে। আর ওই যে বলছি যে যেটা বলে থাকি আর কি সবসময়, যে আমরা ভিডিও করি এবং আমরা যে একটা মেয়ের রিদিকার যে ফান্ড রেজ করছি, সেই ফান্ডে কিন্তু দাদা নিজের থেকেই কন্ট্রিবিউট করবে বলেছেন। আমি সেখানে বারকোডটা ওনাকে দেবো, উনি কিন্তু সেখানে কন্ট্রিবিউট করবে। দাদা জানোই তো, তুমি নিজেই বললে যে রিদিকার জন্য ফান্ড রেজ করছি, আর আপনি নিজে বললেন যে এটা করবেন। তা আমি একটা ওর ডাইরেক্ট ওর অ্যাকাউন্টেই যাবে, আমি বারকোডটা ওনাকে দিচ্ছি। দেখুন, বিন্দু বিন্দুতে সিন্ধু হবে, কারণ এরকম কারো ফ্যামিলিতে এরকম যাতে বাচ্চা না হয়, ফুটফুটে একটা বাচ্চা তার আজকে এই দুরারোগ্যে সে ব্যথিত। এই যে বারকোডটা দিলাম একবার, এই যে রিদিকা, আপনারা সবাই জানেন, চেনেন রিদিকাকে। মুক্ত হস্তে আপনারাও বাড়িতে বসে এই ভিডিওর মাধ্যমে, আমি ভিডিওতে বারকোডটা দিয়ে রাখবো, আপনারা বাড়িতে বসেও কিন্তু কমেন্টও দিয়ে রাখবো, আপনারা বাড়িতে বসে বাচ্চাটাকে কিন্তু হেল্প করুন। কারণ হচ্ছে আপনারা যদি না হেল্প করেন তাহলে বাচ্চাটা কিন্তু সুস্থ হবে না। সুস্থ হওয়াটা করাটাই আমাদের মূল লক্ষ্য। তাই ইনিও কিন্তু সেই বাচ্চাটার সুস্থ কামনার মাথায় রেখে তিনি তার সামর্থ্য মতন কিন্তু ডোনেট করলেন। থ্যাংক ইউ দাদা, 500 টাকা কিন্তু উনি ডোনেট করলেন। অসংখ্য ধন্যবাদ দাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে।